নমস্কার বন্ধুরা, একটু বানিয়ে নেবো আন্ডা বিরিয়ানি। তার জন্য বাসমতি চাল 1.5 গ্লাস নিয়েছি। 15 মিনিট মতন ভিজিয়ে রাখবো। আর এদিকে কাটাকুটিটা করে নেবো, কি কাটবো। আর এখানে দেখেন পেঁয়াজটা ভেজে রেখেছি, ধনেপাতা বেছে রেখে দিয়েছি। একটু রায়তাও করব, তার জন্য একটা শসা, একটা পেঁয়াজ আর একটু টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে রান্নাটাও বসিয়ে দেবো, কেন আমি আগের থেকেই ডিমটা ভেজে রেখেছি সেদ্ধ করে, আলুটাও ভেজে রেখেছি। আর এদিকে একদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর একদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কেন অনেকটা রাত্রি রয়েছে। এখানে কি দিয়েছি, এখানে পেঁয়াজ দিলাম। আর এমনি কোনো কিছু ফোড়ন দিইনি কিন্তু বন্ধুরা, শুধু পেঁয়াজ আর রসুন থেতো, আদা থেতো, আজকে কোনো মিক্সিতে করিনি, সব থেতো করে দিয়েছি। আর রসুনের কোয়া দিয়েছি 2-4 কোয়া, আর দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দেবো। আগে নুনটা দেবো, টমেটোটা করতে হবে, গলাতে হবে একটু আগে, না তো হবে না। আর চালটা তো ভিজানোই রয়েছে, কেননা তাড়াতাড়ি হয়ে যাবে। আর পুরো রান্নাটাই কিন্তু কুকারে করব। লবণটা দিয়ে নিলাম, একটু ঢেকে ঢেকে করছি কেন, তাড়াতাড়ি করে হয়ে যাবে। মশলাটা না কষলে ভালো লাগবে না। আর একটু জিরের গুঁড়ো দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, আর একটু বিরিয়ানির মশলা দিলাম। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে হবে একটু, না তো একটু লালচে লালচে ভাব হবে, দেখতে ভালো লাগবে। দিলেও হয়, না দিলেও হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। আর এখানে রায়তা বানাবো বলে করছি, এটাকে গ্রেট করে দিলে ভালো হয়, কিন্তু আমি আজকে চাকু দিয়ে কুচি কুচি করে দিয়েছি। আর আজকে না চালটা যখন কষাচ্ছিলাম, চালটা কিন্তু মশলার সাথে একটু নাড়তে হবে বন্ধুরা। আমার ফোনের লো হয়ে গেছে বলে চার্জারে চার্জ নেই, ওই জন্য দেখাতে পারলাম না এখানে। আর এখানে জল ঢেলে দিয়েছি, আলু দিয়েছি, ডিম দিয়েছি। 1.5 গ্লাস চাল ছিল, এখানে 3 গ্লাস জল দিয়েছি। আর এর মধ্যেই হয়ে যাবে। এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে, আর কিছু না। এবার ঢেকে দেবো, 2টো সিটি দেবো মাত্র, কেননা চালটা ভেজানো ছিল 15 মিনিট। আর এখানে কি করব, এখানে রায়তা বানাবো বলে আমার বড় নাতি দাঁড়িয়ে রয়েছে এখানে। কি করবে না, আমি রায়তা বানাবো ওইটা নিয়ে আবার ফ্রিজে রাখবে, এত বড় কাজ করবে। আর দাঁড়িয়ে রয়েছে, আমি বানিয়ে নিই, আমি বললাম আগে বানিয়ে নিই তারপরে রাখবে। আর না রাখলেও কোনো অসুবিধা নেই, কেননা দইটা তো ফ্রিজেই ছিল, ঠান্ডাই রয়েছে, না ও তবু রাখবে। আমি বললাম একটা সিটি পড়ে গেছে, আর একটা সিটি পড়লেই প্রেশার ঠান্ডা হলেই খেতে দিয়ে দেবো। ও ঠিক আছে, ছোটো মানুষ রাখবে যখন। আমি করলাম। আর রায়তার মধ্যে কি দিলাম, সব কিছু দিলাম দেখলেন তো, কুচি কুচি করে। আর দিলাম হচ্ছে টক দই 100, আর দেবো হচ্ছে একটু আমরা যে লবণ খাই, টাটা সল্ট, ওই দেবো, একটু বিট লবণ দেবো, আর একটু দেবো চাট মশলা। আর ধনে পাতাও দিয়েছি কিন্তু বন্ধুরা, দেখেছেন। আর দেবো হচ্ছে একটা লঙ্কা কুচি দিতে হবে। আর আগে মেখে নিই, তারপরে দেখবো যদি লবণ কম থাকে তাহলে একটু দিয়ে দেবো। আর আমি বললাম ঠিক আছে, হয়ে গেছে, লবণ টবণ সব ঠিক আছে, তুমি রেখে দাও ফ্রিজে। এদিকে খাবার বাড়বো এক্ষুনি, আগে তো বড় নাতিকেই দিতে হবে। তা বললাম তাও একটু ওর মনের ইয়েটা হয়ে যাবে, তা কোথায় রাখবে খুঁজে পাচ্ছে না, এত বড় কাজ করবে। বিরিয়ানিটা হয়েও গেছে, আন্ডা বিরিয়ানি, ওকে দিয়েও দেবো, সঙ্গে একটু মিষ্টি রেখেছি। আর ওকে আগে দেবো, সবার 2টো করে ডিম আর 2টো করে আলু। আর আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।